জন্মের আগেই কি আমাদের বিবাহ কার সাথে হবে সেটা নির্ধারণ হয়ে যায়? আচ্ছা, আমাদের মনে কখনো এই প্রশ্নটা আসে না? পৃথিবীতে তো 800 কোটি মানুষ রয়েছে, কিন্তু এই এত অসংখ্য মানুষের মধ্যে কেন একজন বিশেষ ব্যক্তির সাথে আমার অথবা আপনার বিবাহ হয়, যাকে আমরা কোনোদিনও দেখিইনি, যাকে কোনোদিনও চিনিই না, সম্পূর্ণ একজন অপরিচিত মানুষ কি করে আমাদের জীবনের এক বিশেষ অংশ হয়ে ওঠে? বর্তমান জীবনে দাঁড়িয়ে আমাদের হয়তো এটা মনে হয় যে বিবাহটা শুধুমাত্র আমাদেরই একটা সিদ্ধান্ত, অর্থাৎ আমরাই কার সাথে বিবাহ করব সেটা ঠিক করে নিই। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক অন্য গভীর তত্ত্বকথা। কখনো এটা মনে আসে না আপনার, বিবাহ তো সকলেই করে, কিন্তু কোনো কোনো দম্পতি সুখী হয় এবং কোনো কোনো দম্পতি অত্যন্তই দুঃখী হয়, অর্থাৎ তাদের বিবাহ জীবন কখনো কখনো সুখকর, কখনো কখনো অত্যন্ত দুঃখকর হয়ে ওঠে। কিন্তু এর পেছনে প্রকৃত কারণ কি আছে, চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের মনের প্রশ্নগুলোকে তুলে ধরবো। তো ভিডিওটা শুরু করার আগে সকলকেই বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং গল্পে গল্পে কৃষ্ণ কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। অনেক ব্যক্তি আপনারা দেখতে পারবেন যারা কর্মফল, যারা পূর্ব জন্ম, আত্মা, এগুলিকে বিশ্বাসই করে না। তারা মনে করে বিবাহ, এমনকি বিবাহ বিচ্ছেদ সবটাই আমার উপর, অর্থাৎ তার উপর নির্ভর করে, এবং সেই সিদ্ধান্তটা নিয়ে থাকে। কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা, কারণ আধ্যাত্মিকতা একটা সম্পূর্ণ ভিন্ন কথা আমাদের সামনে তুলে ধরেছে। প্রকৃতপক্ষে আমরা যেটাকে নিজস্ব সিদ্ধান্ত বলি, সেটি আসলে একটি মায়া, একটি ভ্রম, একটি নাটক, যে নাটক আমার তোমার জন্মের বহু আগে লেখা হয়ে গেছে। আর এই নাটকের বিভিন্ন চরিত্রে কে কি ভূমিকা পালন করবে, কে কোন চরিত্রের পাশে দাঁড়াবে, সেটাও অনেক পূর্বে নির্ধারণ হয়ে গেছে। আমরা তো শুধুমাত্র সেই পথে চলছি, অর্থাৎ আমরা তো শুধুমাত্র উপলক্ষ। এই বিষয়ে শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, হে অর্জুন, আমি তো কৌরবদের কবেই বিনাশ করে রেখেছি, তুমি তো শুধু উপলক্ষ মাত্র হয়ে যুদ্ধ করবে। কিন্তু এবার কথা হচ্ছে, এই পথকে কে নির্ধারণ করে রাখে, অর্থাৎ এই নাটকের বিভিন্ন চরিত্রগুলোকে কে সাজিয়ে রাখে, আমাদের সাথে কার বিবাহ হবে সেটা কে ঠিক করে রাখে পূর্ব থেকে? এ বিষয়ে গরুড় পুরাণের প্রেত খণ্ডে বলা হয়েছে, মৃত্যুর পর সূক্ষ্ম আত্মা যমলোকে গিয়ে পৌঁছায়, সেখানে যম যাতনা ভোগ করার পর তাকে পুনরায় আবার মনুষ্য যোনিতে পাঠানো হয়। যখন সেই সূক্ষ্ম আত্মা মাতৃগর্ভে অবস্থান করে, তখনই বিধাতা পুরুষ 3টি অলঙ্ঘনীয় বিষয় নির্ধারণ করে দেয়। 1 হচ্ছে মৃত্যু, 2 হচ্ছে পিতামাতা, আর 3 হচ্ছে বিবাহ। আপনার কোথায় মৃত্যু হবে, কোন স্থানে মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, সেটা পূর্বেই কিন্তু বিধাতা পুরুষ নির্ধারণ করে দেয়। 2 নম্বর হচ্ছে পিতামাতা, সেটাও কিন্তু বিধাতা পুরুষ নির্ধারণ করে দেয়। আর 3 নম্বর হচ্ছে বিবাহ, কার সাথে বিবাহ হবে, কিভাবে হবে, সেটাও বিধাতা পুরুষ নির্ধারণ করে দেয়। আর এই 3টি অলঙ্ঘনীয় বিষয় কখনো কেউ পৃথিবীতে পরিবর্তন করতে পারবে না। কিন্তু এবার কথা হচ্ছে, ঈশ্বর কি তাহলে নিজের ইচ্ছা মতো মানুষের মৃত্যু, মানুষের জন্ম, মানুষের পিতামাতা, মানুষের বিবাহ ঠিক করে দেয়? উত্তরটা হচ্ছে না। ঈশ্বর কিন্তু ন্যায়পরায়ণ, তিনি সর্বদাই ন্যায়ের পথে চলেন। তিনি আমাদেরই করা কর্মের ফল ন্যায়সঙ্গতভাবে আমাদেরকে প্রদান করে। যখন আমরা কোনো অপরিচিত ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তখন সেই বিবাহ বন্ধনটা হয় কর্মের বন্ধন, অর্থাৎ ঋণ পরিশোধ করার বন্ধন। বিষয়টা বুঝিয়ে বলি, মৎস্যপুরাণ অনুযায়ী পূর্ব জন্মে আপনি কোনো এক ব্যক্তির কাছ থেকে ঋণ করেছিলেন, অর্থাৎ তার কাছ থেকে ধার দেনা করেছিলেন, কিন্তু সেই ঋণ পরিশোধ করার আগেই আপনি মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যুর পর আপনার স্থূল শরীরটা আগুনে জ্বলে পুড়ে গেলেও আপনার যে সূক্ষ্ম শরীর, অর্থাৎ জীবাত্মা, সেই জীবাত্মার ওপর কিন্তু এই ঋণেরটাই বোঝা হয়েছিল। আর সেই ঋণ পরিশোধ করার জন্যই আপনাকে আবারও এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়েছে। আর যার কাছে আপনি ঋণী ছিলেন, এই জন্মে আপনার সেই হবে স্বামী অথবা স্ত্রী। অনেক সময় দেখবেন একজন নারী, একজন স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ঠিকই, তারা সুখে জীবনযাপন করব বলে আশা করে ঠিকই, কিন্তু বাস্তবে গিয়ে দেখা যায় 99% মানুষই সুখী নয় তারা সেই সংসার জীবন নিয়ে। কিন্তু এর প্রকৃত কারণ কি? কর্মশাস্ত্র ও গরুড় পুরাণ অনুযায়ী আমাদের বিবাহ হয় 3 শ্রেণীভেদে। প্রথম শ্রেণী হচ্ছে শত্রু বিবাহ বা প্রতিশোধের বিবাহ। একটু বুঝিয়ে বলি, আপনারা আশেপাশে লক্ষ্য করবেন, একজন স্বামী স্ত্রী তারা সংসার করছে, কিন্তু তাদের মধ্যে সারাক্ষণ ঝামেলা, অশান্তি, একে অপরকে সমাজের চোখে নিচু করা, ছোট করা,
যেন মনে হয় তারা স্বামী স্ত্রী হওয়ার সত্ত্বেও একে অপরের শত্রু। প্রকৃত কারণ হচ্ছে পূর্বজন্মে এরা একে অপরের চরম শত্রু ছিল, অথবা কোনো একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে অত্যন্ত ঘৃণা করেছিল এবং তাকে শত্রুর চোখে দেখতো, আর সেই শত্রুর চোখে দেখা ব্যক্তি প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে পরবর্তী জন্মে অর্থাৎ বর্তমান জীবনে স্বামী স্ত্রী হিসেবে তার কাছে এসে শত্রুর মতো তার সাথে আচরণ করছে। অনেক সময় এটা মনে হতে পারে যে আমি তো সুখেই থাকতে চাইছি, আমি তো তার সাথেই থাকতে চাইছি, কিন্তু সে আমাকে মেনে নিতে চাইছে না, বা আমি কোনো অপরাধ না করার সত্ত্বেও সে আমাকে বারবার দুঃখ কষ্ট আঘাত দিচ্ছে। আর এর প্রকৃত কারণ হচ্ছে পূর্বজন্মে আপনিও তাকে ঠিক এইভাবেই শত্রু মনে করতেন এবং তাকে বারংবার জ্বালাতন করেছেন, তার সম্মান হানি করেছেন। সেটাই সে ফিরিয়ে দেওয়ার জন্য আপনার কর্মের ফলস্বরূপ আপনারই স্বামী অথবা স্ত্রী হিসেবে আপনার জীবনে এসেছে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে ঋণ শোধের বিবাহ। অনেক সময় দেখতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে একজন ব্যক্তি অত্যন্ত পরিশ্রমী, সে অত্যন্ত পরিশ্রম করে বিভিন্ন ধন সম্পত্তি অর্থ আয় করে নিয়ে আসছেন, অন্যদিকে অপর ব্যক্তিটি অলসতা বশত বা শারীরিক অসুস্থতা বশত সে কোনো কর্মই করতে পারছে না, তাকে কোনো সহায়তাই করছে না, উপরন্তু সে যে অর্থ নিয়ে আসছে সেই অর্থটাকে সে বিনা কারণে ব্যয় করছে। আর এটাই হচ্ছে পূর্বজন্মের ঋণ শোধ। যে ব্যক্তি এখন বসে বসে অর্থ ব্যয় করছে বিনা কারণে এবং যে খুব পরিশ্রম করে অর্থ নিয়ে এসে দিচ্ছে উপার্জন করে, প্রকৃতপক্ষে এরাই হচ্ছে পূর্বজন্মের বিপরীত চরিত্র। অর্থাৎ আমি আপনার কাছ থেকে অনেক অর্থ নিয়েছি এবং সেই ঋণ শোধ না করেই আমি মৃত্যুবরণ করেছি, কিন্তু আমার কর্মের ফল অনুযায়ী আমাকে ইহজন্মে এসে সেই ঋণ শোধ করতে হবে আপনাকে। আর সেই ঋণ শোধ করার জন্য স্বামী স্ত্রীর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। কিন্তু কিভাবে বুঝবেন কবে ঋণ শোধ হলো? যখনই ঋণ শোধ হওয়ার সময় হয়ে যাবে বা হয়ে যাবে, তখনই মৃত্যুর মাধ্যমে অথবা বিবাহ বিচ্ছেদের মাধ্যমে সেই সম্পর্কটা শেষ হয়ে যায়। 3 নম্বর হচ্ছে উদাসীন বিবাহ, যেখানে না থাকে গভীর ভালোবাসা, না থাকে ঘৃণা। স্বামী স্ত্রী দুজনে একই সংসারে একই ছাদের তলায় বাস করে ঠিকই, কিন্তু তাদের মধ্যে থাকে না কোনো আত্মিক সম্পর্ক, তারা শুধুমাত্র নিজ নিজ দায়িত্বই পালন করে চলেছে। এই ইঙ্গিতটা হচ্ছে পূর্বজন্মে আপনার সাথে সেই ব্যক্তির সামান্য একটু সম্পর্ক ছিল বা কোনো দায়িত্ববোধের সাথে সম্পর্ক ছিল, সেই দায়িত্বটা শেষ না হওয়ার আগেই মৃত্যু হয়ে গেছিল এবং সেই দায়িত্ব কর্তব্য পালন করার জন্যই তারা স্বামী স্ত্রী রূপে বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু যখনই সেই দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় তখনই তারা নিজ নিজ পথে অগ্রসর হয়। কিন্তু এই 3 শ্রেণীর বিবাহের পূর্বেও আরো একটি বিবাহ রয়েছে, সেটি হলো পূর্ণ অনুবন্ধন, যেটি এই কলিতে খুবই দুর্লভ। 1000-এ একটি মাত্র মেলে কিনা সম্ভব, যেখানে দুটি পূর্ণ ও পবিত্র আত্মা একে অপরকে নিঃস্বার্থভাবে সহায়তা করেছে, আধ্যাত্মিকভাবে একে অপরকে উচ্চ স্তরে এগিয়ে নিয়ে গেছে, আর বর্তমান জীবনে তারাই একে অপরের পাশে থাকে। কেউ কারোর বিপদে পিছিয়ে যেতে তৎপর নয়, একে অপরের পাশে থাকে, ঈশ্বরের সাধন ভজন করে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি সবকিছু আগে থেকেই স্থির করা হয়ে থাকে, অর্থাৎ এই বিবাহ বন্ধনের চুক্তি যদি পূর্ব থেকেই স্থির হয়ে থাকে, তাহলে আমাদের হাতে তো কিছুই করার থাকে না। তাহলে আমরা কি কোনোদিনই এই বিবাহ বন্ধনের দুঃখকর জীবন থেকে মুক্তি লাভ করতে পারবো না? উত্তরটা হচ্ছে, আপনি যখন সামনের ব্যক্তির থেকে বারবার দুঃখ আঘাত যন্ত্রণা পেতে থাকবেন, তখন আপনার মধ্যে এই উপলব্ধিটা আসবে যে আমারই করা পূর্ব জন্মের পাপ আমি ভোগ করছি এবং আমাকে যে দুঃখ আঘাতটা দিচ্ছে সেই দুঃখ আঘাতের বলটি পূর্বেই আমি কর্মের দেয়ালে ছুঁড়ে মেরেছিলাম এবং সেখান থেকে পুনরায় আমার কাছে সেই বলটি অর্থাৎ সেই দুঃখ আঘাতের বলটি আমার কাছে ফিরে এসেছে। আর যদি আপনার এই উপলব্ধিটা নাও হয়, যদি আপনি মনে করেন এগুলি থেকে আপনি পালিয়ে বাঁচবেন, তবুও আপনার নিস্তার নেই। ঠিক যেরকম পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে একই ক্লাসে আমাদের বারবার থেকে যেতে হয়, যতই আমরা স্কুল বদলাই না কেন, ঠিক সেরকম ভাবে কর্মের ফল আমাকে এবং আপনাকে বারংবার ভোগ করতে হবে। আপনি যতই পালিয়ে বেড়ান না কেন, যতদিন আপনার কর্মের ফল শেষ না হবে ততদিন আপনারও নিস্তার নেই, আমারও নিস্তার নেই। তাই এই উপলব্ধিটা করে সংসার জীবন পালন করুন এবং সর্বদাই ভগবত ধামে যাওয়ার চেষ্টা করুন, কর্ম বন্ধন থেকে মুক্তি লাভ করার চেষ্টা করুন, ঈশ্বরের সাধন ভজন করুন। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা শেষ করার আগে সকলে মিলে একবার বলুন, জয় শ্রীকৃষ্ণ, হরি বল, রাধে রাধে।